হ্যালো স্টুডেন্ট, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের এক দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, সম্পদ এর প্রথম সঠিক সংজ্ঞা দেন। ক জিমারম্যান, খ ডেভিস, গ উইলসন, ঘ ওয়েবরায়। এর সঠিক উত্তর হবে ক জিমারম্যান। 2 নম্বর প্রশ্ন দেখো, অবাধ সম্পদের উদাহরণ হলো ক কয়লা, খ অভ্র, গ পেট্রোলিয়াম, ঘ সূর্যকিরণ। এর সঠিক উত্তর হবে ঘ সূর্যকিরণ। 3 নম্বর প্রশ্ন দেখো, বস্তুগত একটি সম্পদ হলো ক জল, খ শিক্ষা, গ বিজ্ঞান, ঘ জনসংখ্যা। এর সঠিক উত্তর হবে ক জল। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্য হল ক মহারাষ্ট্র, খ আসাম, গ গুজরাট, ঘ পশ্চিমবঙ্গ। এর সঠিক উত্তর হবে ক মহারাষ্ট্র। 5 নম্বর প্রশ্ন দেখো, গুজরাটের একটি তৈল শোধনাগারের নাম হল ক কয়ালি, খ নুনমাটি, গ সরগুজা, ঘ তালচের। এর সঠিক উত্তর হবে ক কয়ালি। 6 নম্বর প্রশ্ন দেখো, সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম। ক সিডেরাইট, খ অ্যান্থ্রাসাইট, গ ম্যাগনেটাইট, ঘ পিট। এর সঠিক উত্তর হবে গ ম্যাগনেটাইট। 7 নম্বর প্রশ্ন দেখো, খনিজ তেল উত্তোলনে ভারতের উল্লেখযোগ্য রাজ্যটি হল ক উত্তরপ্রদেশ, খ মহারাষ্ট্র, গ তামিলনাড়ু, ঘ উড়িষ্যা। এর সঠিক উত্তর হবে খ মহারাষ্ট্র। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। ক রানীগঞ্জ, খ ঝরিয়া, গ সিঙ্গারেনি, ঘ আমেদাবাদ। এর সঠিক উত্তর হবে খ ঝরিয়া। 9 নম্বর প্রশ্ন দেখো, সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লার নাম। ক অ্যান্থ্রাসাইট, খ বিটুমিনাস, গ লিগনাইট, ঘ সিডেরাইট। এর সঠিক উত্তর হবে ক অ্যান্থ্রাসাইট। 10 নম্বর প্রশ্ন দেখো, তরল সোনা বলা হয় ক কয়লাকে, খ খনিজ তেলকে, গ আকরিক লোহাকে, ঘ অভ্রকে। এর সঠিক উত্তর হবে খ খনিজ তেলকে। 11 নম্বর প্রশ্ন দেখো, অপ্রচলিত শক্তির উৎস হল ক কয়লা, খ সৌরশক্তি, গ খনিজ তেল, ঘ লোহা। এর সঠিক উত্তর হবে খ সৌরশক্তি। 12 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল ক মাইথন, খ পাঞ্চেত, গ ব্যান্ডেল, ঘ বক্রেশ্বর। এর সঠিক দুটো হবে, গ ব্যান্ডেল, ঘ বক্রেশ্বর, দুটোই হবে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র। 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ। ক পাঞ্জাবের ভাগড়া, খ কর্ণাটকের শিবসমুদ্রম, গ উড়িষ্যার হীরাকুদ, ঘ পশ্চিমবঙ্গের জলঢাকা। এর সঠিক উত্তর হবে ক পাঞ্জাবের ভাগড়া। 14 নম্বর প্রশ্ন দেখো, সৌরশক্তির প্রধান উৎস। ক বায়ুপ্রবাহ, খ ভূগর্ভের উত্তাপ, গ সূর্যরশ্মি, ঘ কয়লা। এর সঠিক উত্তর হবে গ সূর্যরশ্মি। 15 নম্বর প্রশ্ন দেখো, পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য হল ক ন্যাপথা, খ ন্যাপথলিন, গ পাইরিডিন, ঘ ট্রোলুইন। এর সঠিক উত্তর হবে ক ন্যাপথা। 16 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত কোন জোটটি সঠিক। ক কৈগা সৌরশক্তি কেন্দ্র, খ ধান গবেষণা কেন্দ্র চুঁচুড়া, গ রাঙামাটির শহর বোলপুর, ঘ হেমাটাইট Fe2CO3। এর সঠিক উত্তর হবে গ রাঙামাটির শহর বোলপুর। 17 নম্বর প্রশ্ন দেখো, ONGC এর সদর দপ্তর। ক গোয়ালিয়র, খ দেরাদুন, গ ফরিদাবাদ, ঘ নতুন দিল্লি। এর সঠিক উত্তর হবে খ দেরাদুন। এরপরে প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। ক ডিগবয়, খ ট্রম্বে, গ কয়ালি, ঘ জামনগর। এর সঠিক উত্তর হবে ঘ জামনগর। 19 নম্বর প্রশ্ন দেখো, কালো হীরের শহর নামে পরিচিত। ক কলকাতা, খ বর্ধমান, গ শিলিগুড়ি, ঘ আসানসোল। এর সঠিক উত্তর হবে ঘ আসানসোল। 20 নম্বর প্রশ্ন দেখো, সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর কয়লা হল ক অ্যান্থ্রাসাইট, খ বিটুমিনাস, গ পিট, ঘ লিগনাইট।
এর সঠিক উত্তর হবে গ পিট। 21 নম্বর প্রশ্ন দেখো, ছত্তিশগড়ের সবচেয়ে বিখ্যাত লৌহ খনি অঞ্চলটি হলো ক বাবুদান পাহাড়, খ ময়ূরভঞ্জ, গ নোয়ামুন্ডি, ঘ বাইলাডিলা। এর সঠিক উত্তর হবে ঘ বাইলাডিলা। 22 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত কোন বিষয়টি সম্পদের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে না? ক চাহিদা, খ প্রযুক্তি, গ স্থান, ঘ জনসংখ্যা। এর সঠিক উত্তর হবে ক চাহিদা। 2 দাগে দেখো, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো, যার মান 1। 1 নম্বর দেখো, সম্পদে উপযোগিতা আছে কিন্তু কার্যকারিতা নেই, এটা ভুল, অশুদ্ধ। 2 নম্বর দেখো, ফসল সম্পদ নয়, ফসলের কার্যকারিতাই হলো সম্পদ, এটা ঠিক, শুদ্ধ। 3 নম্বর দেখো, কুমির মহাদেশ একটি আন্তর্জাতিক সম্পদ উদাহরণ, এটা শুদ্ধ, ঠিক। 4 নম্বর দেখো, জল ও বাতাস হলো প্রাথমিক সম্পদ, এটা ঠিক, শুদ্ধ। 5 নম্বর দেখো, আকরিক লোহার সঞ্চয়ে পৃথিবীতে ভারতের স্থান 3য়, এটা ভুল, অশুদ্ধ। 6 নম্বর দেখো, সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিকের নাম হচ্ছে হেমাটাইট, এটাও অশুদ্ধ, ভুল। 7 নম্বর দেখো, নুন মাটি খনিজ তৈল শোধনাগার হিসাবে খ্যাত, এটাও ভুল, অশুদ্ধ। 8 নম্বর দেখো, কালো হিরে বলে বক্সাইটকে, এটাও অশুদ্ধ, ভুল। 9 নম্বর দেখো, ভারতের অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায় একমাত্র ঝাড়খণ্ডের ঝরিয়ায়, এটাও ভুল, অশুদ্ধ। 10 নম্বর দেখো, অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল উৎপাদক কেন্দ্র, এটা ঠিক, শুদ্ধ। 11 নম্বর প্রশ্ন দেখো, খনিজ তৈলের প্রধান দুটি উপজাত দ্রব্য হলো পেট্রোলিয়াম ও ডিজেল, এটা শুদ্ধ, ঠিক। 12 নম্বর প্রশ্ন দেখো, গুজরাট রাজ্যের আঙ্কলেশ্বর ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল খনি, এটা ঠিক। 13 নম্বর দেখো, উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে বেশি জলবিদ্যুৎ উৎপাদিত হয়, এটাও ঠিক। 14 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গোসাবাতে বৃহদায়তন জৈব গ্যাস প্রকল্প চালু হয়েছে, এটা ভুল, অশুদ্ধ। 15 প্রশ্ন দেখো, ভারতের প্রথম বেঙ্গালুরুতেও পরে দিল্লিতে শহরে আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, এটা অশুদ্ধ, ভুল। 16 প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে সহায়ক নয়, এটা অশুদ্ধ, ভুল। 17 প্রশ্ন দেখো, তামিলনাড়ুর পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম হলো কলাপক্কম, এটা ঠিক, শুদ্ধ। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।